বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুই মাছের দো পেঁয়াজা করব। দো পেঁয়াজা করার জন্য 7 পিস মাছ নিয়েছি। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগত। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছগুলো আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব মশলাগুলো। এখানে আছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর আছে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন 1 মিনিট ভেজে নিব। আদা রসুন 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 2 দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পানি। মাছ ম্যারিনেট করেছিলাম সেই প্লেট ধুয়ে মশলাটা ভুনা করার জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়া। এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব। এখানে 7 পিস মাছ আছে। দিয়ে দিলাম মাছ, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন চুলার আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে 10 মিনিট রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 10 মিনিট পর পরিবেশন করব গরম ভাতের সাথে। রান্না অলমোস্ট ডান। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে, খেতেও আশা করছি অনেক 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 ভালো লাগবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন পরিবেশন করব গরম ভাতের সাথে। এখানে নিয়েছি গরম ভাত আর লাল শাক, সাথে রুই মাছের দো পেঁয়াজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।